হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, ফাইন। আচ্ছা, চলো। আচ্ছা, আজকে আমরা যে সেশনটা জয়েন করেছি, সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। এখানে সবাই বাংলা বুঝতে পারো তো সবাই? Yes, sir. হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আজকে আমাদের যে সেশনটা আমরা এখানে ডিসকাস করছি বা জয়েন করেছি, সেশনটা হচ্ছে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন। ঠিক আছে? স্যার, টেকনিক্যাল আওয়াজটা ইন্টারভিউ ক্লিয়ার সেশন। আসছে না। শোনা যাচ্ছে? এবার শুনতে পাচ্ছ? দেখো তো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো, টেকনিক্যাল ইন্টারভিউ সেশন ফর ডিজিটাল মার্কেটিং স্টুডেন্টস। টেকনিক্যাল ইন্টারভিউ মানেটা কি? ঠিক আছে, এখানে আমরা জিনিসগুলো একটু বুঝবো। ঠিক আছে, এবং ইন্টারভিউতে আমাদের কিভাবে অ্যাপিয়ার করতে হবে, কিভাবে আমরা জিনিসগুলোকে ইন্টারভিউ সেশনগুলোকে দেখবো, কী কোয়েশ্চেন আসতে পারে, কী কী জিজ্ঞেস করতে পারে, কী কী রাউন্ড হতে পারে, এইগুলো সম্বন্ধে একটা ইন্টারভিউ কীভাবে কন্ডাক্ট হয়, একটা স্টুডেন্ট কী করে ইন্টারভিউ করে, তার উপরে একটা ডিটেল ডিসকাশন এই সেশনটায় হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমাদের যে টেকনিক্যাল যে কোয়েশ্চেন্সগুলো, ঠিক আছে, ইন্টারভিউ দু ধরনের জিনিস হয়, দু ধরনের ওপর হয়। একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে নন টেকনিক্যাল। এই দুটো জিনিসকে এখানে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? এখানে নন টেকনিক্যালের ক্ষেত্রে ইন্টারভিউ কীভাবে দিতে হয়, সেখানে কি ডেকোরাম মেনটেন করতে হয়। স্যার, আপনার ঠিক আওয়াজ ঠিক মতো আসছে না। আচ্ছা, বাকিদের সবাই শুনতে পাচ্ছ? Sir, আপনার স্যার, আওয়াজে একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম হচ্ছে? হ্যালো, হ্যালো, হ্যালো। স্যার সারাউন্ডিং স্যার। আওয়াজ অনেক আসছে। সারাউন্ডিং আওয়াজ তো একটু কিছু করার নেই, কিন্তু অফিসের মধ্যে নিচ্ছি সেশনটা, তো খুব একটা সারাউন্ডিং তো কেউ আশেপাশে কথা বলছে না এখন। এইবার দেখো তো, তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আমি যেটা বলছি, তো এখানে বেসিক্যালি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্টরা জয়েন করছো তোমরা নিশ্চয়ই সবাই। তো আমরা এখানে ডিসকাস করব টেকনিক্যাল পোর্শন, যেখানে ইন্টারভিউতে দু ধরনের মানে জিনিস আমাদের মাথায় রাখতে হয়। একটা হচ্ছে টেকনিক্যাল থিংস, একটা হচ্ছে নন টেকনিক্যাল থিংস। নন টেকনিক্যাল থিংস মানে তুমি কীভাবে যাবে, কীভাবে কথা বলবে, তোমার ওয়ে অফ টকিং কেমন হবে, তোমার সিভি কেমন হবে, সেখানে গিয়ে নিজে নিজে কীভাবে অ্যাপেয়ার করবে, সেই জিনিসগুলো যেখানে মানে নন টেকনিক্যাল, সেখানে তোমার টেকনিক্যাল কিছু জানার দরকার নেই, সেটাও কিন্তু যেমন ইম্পর্টেন্ট, সেই সাথে সাথে টেকনিক্যাল তো ইম্পর্টেন্ট, কারণ টেকনিক্যাল স্কিলের ওপর বেস করে তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, জিনিসটা ভালো করে বলবো, টেকনিক্যাল স্কিলের ওপর বেস করেই কিন্তু তোমাদের সিলেকশনটা হবে। তো সিলেকশনের জন্য টেকনিক্যাল স্কিলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্ষেত্রে কি কী জিনিস হয়, কী জিনিস না হয়, সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো সবার প্রথমে জিনিসগুলো বলি যে আমাদের ইন্টারভিউ কিভাবে হয়। ঠিক আছে, ইন্টারভিউ কীভাবে হয় বা কীভাবে জিনিসগুলো জানবো যে ইন্টারভিউ কীভাবে হচ্ছে। সবার প্রথমে তোমাদের কোয়েশ্চেন এটা হবে, স্যার আমাদের যে ইন্টারভিউ হবে সেক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো কোথা থেকে। এটাই তো ফার্স্ট কোয়েশ্চেন হওয়া উচিত, যে তোমরা ধরো ইন্টারভিউর জন্য তোমরা ধরো ক্লাস হয়ে গেছে, কন্ট্যাক্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউ সম্বন্ধে জানবো কী করে। এবং সেকেন্ড কোয়েশ্চেন এটা আসবে যে স্যার ইন্টারভিউর জন্য আমরা যে কবে থেকে প্রিপেয়ার হব এবং কবে থেকে আমরা ইন্টারভিউর জন্য এলিজেবল, এই কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের মনে আসতে পারে বা আসা উচিত। আমি ঠিক বলছি না ভুল বলছি? এই কোয়েশ্চেনগুলো এসছে কোনোদিন? হ্যাঁ স্যার। স্যার, অনেকবার আস্ক করেছিলাম। কাকে আস্ক করেছিলে? এই আপনাকেই করেছিলাম। তো কোনো অ্যান্সার পাওনি? এখন না স্যার, এর আগে যখন আপনি এই ভিডিও কলে করিয়েছিলেন তখন। ক্লাস, আচ্ছা। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে ইন্টারভিউ কখন হওয়া উচিত। ঠিক আছে, এলিজিবিলিটি কখন হবে। তোমাদের ক্লাস, তোমাদের টোটাল নাম্বার অফ ক্লাস কত আছে জানো সেটা? বিজিএমএ টোটাল নাম্বার অফ ক্লাসেস কত আছে? 56। ভেরি গুড, 56। তোমরা যখন ক্লাস নাম্বার 50 ক্রস করে যাবে তখন তোমরা ইন্টারভিউর জন্য এলিজিবল হবে। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এলিজিবিলিটিটা কিভাবে বুঝবো? এলিজিবিলিটিটা কিভাবে বুঝবো যে আমি এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল কিনা?
যখন তোমার 50 নাম্বার ক্লাস হয়ে যাবে, যখন তোমার 50 নাম্বার ক্লাস ক্রস করে যাবে, তখন তোমরা ইউ পিপল আর এলিজিবল ফর ইন্টারভিউ। বলো, এখানে কোনো কোয়েশ্চেন আছে? স্যার ঠিক আছে, তাহলে কোশ্চেন তেমন কিছু নেই, বাট আমি এর আগেও স্যার ইন্টারভিউ মানে আগে একটা জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম, তো সেখানে ইন্টারভিউর জন্য আমায় ডেকেছিল, তো হালকা একটা অভিজ্ঞতা হয়েছিল ওখানে গিয়ে। হুম, তো কি অভিজ্ঞতা হয়েছিল একটু শেয়ার করো আমাদের সাথে, আমরা একটু শুনি। তো স্যার বেসিক্যালি মানে ওদের ডিজিটাল মার্কেটার দরকার ছিল, আর এমনি নর্মালি গ্রাফিক ট্রাফিক্স এর কাজ করে দিতে পারবে সেরকম বিষয়ের দরকার ছিল। এবার আমার তো তো সেখানে গেছিলাম হুম, এক্সপিরিয়েন্সটা নিতে, যে ফার্স্ট টাইম কিরম ইয়ে হয় ডিজিটাল মার্কেটিং এর ইন্টারভিউ দিতে। তো তো সেখানে ওরা কি কি বলছিল, হয়েছিল, রাউন্ডগুলো কি কি হয়েছিল? রাউন্ড বলতে স্যার এমনি জিজ্ঞেস করেছিল যে এসিওর ব্যাপারে, তারপরে গুগল অ্যাডস কিভাবে করে ধরে। এবার আমাদের তো গুগল অ্যাডস এখনো হয়নি, তো এসিওর হুম, যে যতটুকু হয়েছিল বলতে পেরেছিলাম। এবার ওনারা বলেছিল মোটামুটি ঠিক আছে, কিন্তু তোমার তো এখনো কোর্স কমপ্লিট হয়নি, তাহলে ওটা কমপ্লিট করে নাও, দেন তারপরে আবার অ্যাপ্লাই করেছি। এক্স্যাক্টলি। তো এখানে জিনিসটা আমি বলি, তো ও যেমন একটা এক্সপিরিয়েন্স দিয়েছে বা একটা এক্সপিরিয়েন্স পেয়েছে, বাট ওর এখনো কোর্স অনেক বাকি আছে। ঠিক আছে, সবার প্রথম একটা জিনিস মাথায় রাখো, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের এলিজিবিলিটি হয়ে যাওয়ার পরেই আমার মনে হয় বেটার হয় ইন্টারভিউ দিতে যাওয়া। কারণ কি, তার আগে তুমি যদি যাও, তোমার অনেক কোয়েশ্চেন, কোর্সের কন্টেন্ট বাকি থাকবে, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাড বা গুগল অ্যাড, এগুলো বাকি থাকবে। তুমি শুধু যদি, ওই যেমন ওর ক্ষেত্রে হয়েছিল, ওর এই জিনিসগুলো হয়নি। তো আমার মনে হয় কোর্সটা পুরো করে নিয়ে গিয়ে তারপর ইন্টারভিউ দিলে তোমার একটা কনফিডেন্স লাগবে, না তোমার মনে হবে যে আমি অর্ধেক জানি অর্ধেক জানি না। তো ওরকম না করে তোমরা যখন ক্লাস নাম্বার স্যার ওখানে একটা ক্লাস জিনিস বুঝতে ক্রস পারলাম, যে ওখানে স্যার সার্টিফিকেটের থেকে ওখানে কাজ কতটা জানে বা নলেজ কতটা রয়েছে সেটা বেশি ওরা মানে প্রিফার করছে। সার্টিফিকেট এটাই অত আমার নেক্সট দেখছো। পয়েন্ট, এটা আমার নেক্সট পয়েন্ট ছিল। ঠিক আছে, তো বারবার একটা জিনিস বলছি, যে কোর্স যখন 50 হয়ে যাবে, তাহলে তোমাদের কি হয়, মেজর সব পোর্শন কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমাদের শুধু প্রজেক্টই বাকি থাকছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা যদি গিয়ে ইন্টারভিউ দিতে যাও, বা ইন্টারভিউ করার জন্য যদি ইন্টারভিউ অ্যাপিয়ার করো, তাহলে তোমাদের ক্ষেত্রে নলেজটা কমপ্লিট থাকে, তখন তোমরা ইন্টারভিউ থেকে যা যা জিনিস কোয়েশ্চেন করবে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, দ্বিতীয় কথা, ও যে পয়েন্টটা বললো, খুব ইম্পর্টেন্ট ভ্যালিড পয়েন্ট, খুব 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 ইম্পর্টেন্ট ভ্যালিড পয়েন্ট, যেটা হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স তোমার কি আছে। ঠিক আছে, তুমি কতটা কাজ জানো, ঠিক আছে, আর তুমি কতটা নিজের ওপর আপস্কিল করেছো, নিজেকে ডেভেলপ করেছো, জিনিসগুলোকে শিখেছো ভালো করে, সেটা এটা কিন্তু ইম্পর্টেন্ট। সার্টিফিকেট তোমার কি হচ্ছে, সার্টিফিকেট তোমায় সার্টিফাই করছে যে ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স উইথ দ্যাট অ্যামাউন্ট অফ মার্কস, বা যা এত পার্সেন্টেজ অফ মার্কস, এটা তোমার সার্টিফিকেট। কিন্তু তো এই সার্টিফিকেটের বেস করে কিন্তু তুমি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। একদম সোজা সহজ কথা বলছি, তোমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে তোমার কিন্তু স্কিলের মাধ্যমে। যেটা ও ও যেটা একটু আগে যেটা বললো, যে ফার্স্ট এক্সপিরিয়েন্স করে এটা আমি বুঝতে পেরেছি। আমি এই জন্যই তোমাদের আজকে আমায় টিমটা এমনি স্যার নিয়ে নিচ্ছিল ওনারা, বলেছিল অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার হিসেবে ইয়ে করবে, কারণ ডিজিটাল মার্কেটিংটা তো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো বলছিল 8,000 9,000-এর মতো দেবে। এবার আমি ওই টাকায় স্যাটিসফাই হয়েছিলাম না, প্লাস হচ্ছে ওই অফলাইন বাইস এখন কাজও করতে পারবো না, তার জন্য আমি বলেছি ঠিক আছে স্যার, আমি পুরো হ্যাঁ, প্রিপেয়ার হয়ে আসবো, দেন তার। নেই, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি সেটাই বলছি, সেটাই বলছিলাম যে দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদের গোল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো তোমরা এই কোর্সে ভর্তি হয়েছো এই কোর্সের জবের জন্য, তো সেই জন্য এটার উপরেই ফোকাস রাখো। ঠিক আছে, বারবার একটা জিনিস, যারা ইন্টারভিউ দেয়নি, ও ধরো একটা ইন্টারভিউ দিয়েছো, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু যারা দাওনি তাদের কাছে আমি এসেছি যাতে তোমাদের জিনিসগুলো কী কী ফেস করতে হয়, কী না হয়, সেইগুলো শেয়ার করার জন্য। ঠিক আছে, সেগুলো শেয়ার করার জন্য। তো সেটাই বলছি, বারবার তোমাদের একটা জিনিস আমি এমফাসাইজ করছি, যে তোমরা কিন্তু তোমাদের টেকনিক্যাল স্কিল অ্যান্ড নলেজের উপর ফোকাস করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখন থেকে কিন্তু ইন্টারভিউ যখন দিতে যাবে, ওরা কিন্তু তোমায় কোয়েশ্চেন করবে, এবং টেকনিক্যাল কোয়েশ্চেন করবে, তোমাকে এসইও থেকে কোয়েশ্চেন। তোমাকে দেখো, ডিজিটাল মার্কেটিং এমন একটা সাবজেক্ট না যেখানে ইনস্ট্যান্ট কোনো কিছু করে দেখানো মুশকিল। ধরো গ্রাফিক ডিজাইন হলো বা ধরো ওয়েব ডিজাইন হলো, সেখানে তোমাকে একটা কাজ দিল, তুমি ইনস্ট্যান্ট করে সেটা দেখিয়ে দিলে।
ওটা পসিবল, কারণ ইনস্ট্যান্ট জিনিসটা হতে পারে, কিন্তু ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা লং টার্ম প্রসেস, ঠিক আছে? সেখানে ইনস্ট্যান্ট কোনো কিছু করে দেওয়াটা কিন্তু মানে করে দেখানো বা মেশিন টেস্ট দেওয়াটা কিন্তু এত তাড়াতাড়ি হয় না। হ্যাঁ, হয়তো তোমায় বলতে পারে যে এই জিনিসটা কী করে এসইওতে করবে সেটা তুমি করে দেখাও, সেটা হতে পারে, কিন্তু তার রেজাল্ট, ওরা হয়তো তার প্রসেসটা দেখবে, কিন্তু তার রেজাল্টটা পাওয়া ইজ টাইম টেকিং। এই জন্য ওরা কিন্তু এসইও থেকে তোমাকে কিন্তু কোয়েশ্চেন করে, ওরা কিন্তু ফেস টু ফেস তোমাকে বেশ কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন করে, এবং ওরা দেখে যে এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো সে জানে কিনা। সেটা টেকনিক্যাল এসইও হতে পারে, ঠিক আছে, অন পেজ এসইও হতে পারে, অফ পেজ এসইও হতে পারে, এরকম অনেক। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রিসেন্টলি কিছু স্টুডেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে জব পেয়েছে, তাদের কাছে আমি যাদের সাথে যখন ডিসকাস করছিলাম, তারা আমাকে বলে, স্যার অফ পেজ এসইও থেকে আমাদের অনেক কিছু জিজ্ঞেস করেছে, সেখানে কি করে লিঙ্ক বিল্ডিং করতে হয় সেগুলো করছে, লিঙ্ক বিল্ডিং করা যায় এরকম কিছু অফ পেজ এসইও ওয়েবসাইটের নাম জানতে চেয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো না তোমরা কিন্তু একটু প্রিপেয়ার হবে, বা প্রিপেয়ার হবে বলতে কি, যখন দেখো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে একটা কোয়েশ্চেন খুব জায়গায় ইসে করে যে অল্ট ট্যাগ কেন ইউজ করা হয়, ঠিক আছে? রিসেন্টলি আমাদের এই একটা কোম্পানি, আমার খুব ভালো ফ্রেন্ড, ওর একটা কোম্পানি আছে, ওরা রিসেন্টলি কিছু স্টুডেন্টদের হায়ার করছিল, তো স্টুডেন্টরাই বলছিল, স্টুডেন্টদের যখন ইন্টারভিউতে আমিও ছিলাম ওখানে, তো অনেকে এই কোয়েশ্চেনগুলো করেছে, যেখানে কি হয় অন পেজ সম্বন্ধে আইডিয়া থাকতে হয়, মেটা ট্যাগ কেন ইউজ করা হয়, ঠিক আছে? তোমরা মানে এসইওর ক্ষেত্রে আরও টেকনিক্যাল এসইও কি, ঠিক আছে, ঠিক আছে, স্কিমা কি করে ইউজ করতে হয়, স্কিমার ফাংশন কি, স্কিমা দিয়ে কি কাজ করা, তো অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু টেকনিক্যালি তোমাদের কিন্তু এগুলো জানতে হবে, ঠিক আছে? বারবার বলছি, ক্লাসে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে ফলো করো, টিউটোরিয়ালে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে ফলো করে নিজেকে প্রিপেয়ার করো ঠিকঠাকভাবে। কারণ কি, তোমার যদি স্কিল ভালো না থাকে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ ক্র্যাক করা ভেরি ডিফিকাল্ট, সম্ভবই নয়। শুধু সার্টিফিকেট দিয়ে কিন্তু হবে না, তোমাকে কিন্তু ওখানে পারফর্ম করে আসতে হবে। জিনিসটা ভালো করে বুঝো। অ্যাডসের ক্ষেত্রে গুগল অ্যাডস কি কত রকম টাইপের হয়, কিভাবে অ্যাড করবে, কিভাবে প্রমোশন করতে হবে, তোমার মার্কেটিং এর আইডিয়া থাকতে হবে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি একটা, যেমন ধরো বলো তোমাকে একটা প্রোডাক্ট বলে দিল, সেটাকে তুমি কিভাবে, অনেকে জানতে চায়, অনেক কোম্পানি জানতে চায় যে একটা ধরো প্রোডাক্ট বলে দিল, এই প্রোডাক্টটাকে তুমি কিভাবে মানে প্রমোশন করবে, তার কি কি স্ট্র্যাটেজিস বানাবে, কিভাবে জিনিসগুলোকে প্লেস করবে। ধরো একটা প্রোডাক্ট, ঠিক আছে, ধরো একটা প্রোডাক্ট এলো, সেটা একদম বাজারে নতুন প্রোডাক্ট, কিচ্ছু নেই তার, সে একটা নতুন কোম্পানি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছে বা একটা সার্ভিস লঞ্চ করেছে, ঠিক আছে? এইবার তোমাকে বলা হলো যে তুমি একটা মার্কেটিয়ার, তোমাকে এই প্রোডাক্টটাকে তোমার কি বলে মার্কেটে ইন্ট্রোডিউস করতে হবে, মার্কেটে ইন্ট্রোডিউস করার পর সেটাকে সেল করতে হবে, এবং সেল করার পর তার এখানে রেভিনিউ জেনারেট করতে হবে, ঠিক আছে? তো মানে প্রোডাক্টটাকে মার্কেট ফিট এটা করতে হবে। তো এটা করতে গেলে তুমি কি স্ট্র্যাটেজি ইউজ করবে, এই কোয়েশ্চেনটা ভীষণ 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 কমন কোয়েশ্চেন ফর ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? তো তোমাকে কি বলতে হবে, সবার আগে কি বলবে বলো, একটু কি আনমিউট করে বলবে এই কোয়েশ্চেনটার অ্যান্সার? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো তোমরা? কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো স্যার শোনা যাচ্ছে। স্যার আবার কাটা আছে। এতক্ষণ তোমরা কিছু শোনোনি আমি যেটা বললাম এতক্ষণ? স্যার শুনেছি, কিন্তু কি উত্তর দেবো ভাবছি আর কি। তাহলে তোমরা যদি এগুলো, তোমাদের এখন কত নম্বর ক্লাস হয়েছে শ্রেয়া কত নম্বর ক্লাস হয়েছে? 36 এরকম, কত? 36, 7 এরকম। 36, তো অনেকটাই ক্লাস হয়েছে। তো তোমরা মানে এই কোয়েশ্চেনটা নিয়ে এত ভাবনার কি আছে, মানে কি বুঝতে পারছো না এটার মধ্যে? তুমি একটা ডিজিটাল মার্কেটের কাজ কি আগে বলো তো? স্যার ডিজিটাল মার্কেটারের কাজ তো ফার্স্টে ভেবেছিলাম স্যার মানে ইন্টারনেট বা ডিজিটাল ওয়াইজ ভাবে যেমন ভাবে প্রোডাক্ট সেলিং হয় মার্কেটিং এ, তো সেরকম হিসেবে করতে হয়। বাট এটা কোর্স করার সাথে সাথে বুঝতে পারছি আরো নানান ধরনের জিনিসের সাথে অ্যাড থাকতে হবে, বিভিন্ন সাইডের ব্যাপারে জানতে হবে, আরো অনেক ধরনের। ডিজিটাল মার্কেটার বলতে গেলে আপনার অনেক নলেজ থাকা দরকার, মানে নানা রকম জিনিসে ছোট ছোট একটুখানি নলেজ থাকা দরকার, এটুকুনি বোঝা যাচ্ছে।
ছোট ছোট জিনিস না, নানা রকম জিনিস না, তোমাকে ইন্টারনেটের সম্বন্ধে একটা বাস্তব ধারণা থাকতে হবে। শ্রেয়া তুমি কোন 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 ব্রাঞ্চে শ্রেয়া? স্যার চৌরঙ্গিতে। তবসুম ম্যাম ক্লাস নেন তো? হ্যাঁ ক্লাস ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ। এবার বলো ডিজিটাল, তুমি বলো শ্রেয়া যে ডিজিটাল মার্কেটিং এ কাজটা কি, একটা ডিজিটাল মার্কেটিং এর কাজটা কি? অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন প্রোডাক্টকে প্রমোট করা, সেলের প্রমোটটা কিভাবে করবে, প্রমোটটা কিভাবে করবে? স্যার আমি বলবো, না, বলো শ্রেয়া। একটা তো অর্গানিক্যালি আর একটা ইনঅর্গানিক্যালি। অর্গানিক্যালি এসইওর মাধ্যমে করব, অফ পেজ অন পেজ। আর এবার এসইওর ক্ষেত্রে তুমি কি কি স্ট্র্যাটেজি নেবে? ধরো একটা প্রোডাক্ট নতুন মার্কেটে এসেছে, সেই মার্কেট জিনিসটা নতুন, প্রোডাক্ট সম্বন্ধে কিছু জানে না, তাহলে তুমি কি করবে, কি প্ল্যান করবে প্রোডাক্টের সম্বন্ধে, ওটাকে প্ল্যান করার মানে জন্য, মানে জিনিসটা মানে কি আইডিয়া লাগাবে? ধরো একটা নতুন নতুন একটা প্রোডাক্ট এসেছে, ঠিক আছে, নতুন একটা প্রোডাক্ট আছে, সেটা নতুন ব্র্যান্ড এসেছে, তাহলে সেইটা লোককে জানার জন্য তুমি সবার আগে কি স্ট্র্যাটেজি যোগ করবে যাতে লোকে ব্র্যান্ডটা সম্বন্ধে জানে? প্রথমে প্রোডাক্টটা সম্পর্কে জানবো, ওর রিলেটেড কোনো প্রোডাক্ট আছে কিনা, তারপর কম্পিটিটর কে কে আছে এইগুলো আগে রিসার্চ করব, তারপর ওর কিওয়ার্ড নিয়ে কাজ করব। না, তুমি তো অনেক টেকনিক্যাল বলে ফেলছো, কিন্তু এটা দিয়ে লাভটা কি হবে? কিওয়ার্ড নিয়ে কাজ করে লাভটা কি হবে? প্রথম জিনিসটা বোঝো, তোমরা এই জিনিসগুলো না, তোমরা একটু পড়াশোনায় স্টাডি করো, একটু এরকম ভাবে করো, মানে এত সহজ ব্যাপারটা নয়, কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা ইজ ভেরি ডিফিকাল্ট। জিনিসগুলো সম্বন্ধে বাস্তব ধারণা রাখো। যখন একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, প্রোডাক্টটা তো নতুন, এর সম্বন্ধে কিছু জানে না লোকে, তাহলে সবার আগে কি হতে হবে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে হচ্ছে প্রোডাক্টটাকে লোককে জানানো, ঠিক আছে, ব্র্যান্ডটাকে লোককে জানানো। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে তুমি একটা জিনিস কিনবে, তুমি একটা মার্কেটিং, একটা দেখো মার্কেটার আর কনজিউমার এই দুটোর মধ্যে না খুব রিলেশন আছে। তুমি একটা কনজিউমারকে একটা প্রোডাক্ট সেল করবে, তাহলে তুমি তো এজ আ মার্কেটার হিসাবে ভাবো, বা এজ আ কনজিউমার তুমি প্রোডাক্টটা কিনবে, তুমি প্রোডাক্টটার সম্বন্ধে কোনো জানোই না, কোনো আইডিয়া নেই, তুমি কি ওটা ইউজ করে ফেলবে? তুমি ধরো একটা সাবান, তুমি নর্মালি ধরো একটা সাবান ইউজ করো, একটা নতুন সাবান বাজারে এলো, এবার সেই নতুন সাবানটা সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই, কিন্তু ওই সাবানটা নতুন বাজারে এসছে, তুমি দোকানে গিয়ে দেখলে সাবানটা বিক্রি হচ্ছে, তুমি কিনে ফেলবে? না। কেন কিনবে না? কারণ আমি মানে অন্য প্রোডাক্টের সঙ্গে দেখবো যে কি কি ভালো আছে, তো এই যে প্রাইস কেমন জিনিসটা, আছে। তাহলে এবার প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করবে, এবার ওখানে দেখো ওই, এবার তুমি দেখলে যে ওই ব্র্যান্ডটার ওই যে অ্যাড আসছে সাবানের অ্যাডে, ধরো আলিয়া ভাট ওই অ্যাডটা দিচ্ছে, আলিয়া ভাট ওই অ্যাডটা দিচ্ছে, মানে ওই ব্র্যান্ড প্রোডাক্টটাকে আলিয়া ভাট এন্ডোর্স করছে, এবার তুমি কিনবে? না স্যার, ওটা আমি হলে কিনতাম না। আমি আগে প্রোডাক্টের এটা দেখতাম যে কে, মানে কি বলবো, কিরকম কি, মানে ওটা থেকে আমি কি বলবো, একটা সাবান থেকে তুমি কি পাবে, মানে সাবান থেকে তুমি কি চাই এক্সপেক্ট করছো? না মানে স্কিনের ওপর আমার কোনো হার্মফুল এফেক্ট হবে কিনা, বা আমার জন্য স্কিনটা সুইটেবল কিনা। আমি তুমি যে সাবানটা এখন ইউজ করো সেটাই তুমি সব দেখেছো? হ্যাঁ স্যার। তুমি দেখেছো? কিভাবে দেখলে স্কিনে তোমার এটা না হার্মফুল হবে কিনা? তুমি সাবানটা কিভাবে দেখলে? মানে না স্যার, আমি ওরকম কি ব্যবহার টেস্ট করি করেছো? না, বাজার চলতি। আমাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে আমি সেটাই করি। তোমার ধরো তোমার স্কিন সেনসিটিভ, তাই তোমার, আরে তুমি খাবারের ক্ষেত্রে একটা নতুন ধরো একটা কিছু ফুড ব্র্যান্ড বেরিয়েছে, তো তুমি সব যেখানে খাবার খেতে যাও, তুমি কোনো একটা, পাড়ার দোকানে একটা রোল খেতে গেলে তুমি আগে দেখো যে ওই রোলটা তোমার হেলথের ক্ষেত্রে কি কি করবে, এরকম দেখো কি? না। খেয়ে তো নাও। হ্যাঁ। সাবানের ক্ষেত্রে তোমার ধরো ডক্টর প্রেসক্রাইব করেছে, তোমার সেনসিটিভ স্কিন, তাই সবাই কি এরকম করো? সবাই কি এখানে যারা আছে তারা সবাইকে কি ডক্টর প্রেসক্রাইব করা সাবান ব্যবহার করো বাকিরা? আরে না না স্যার, ওরকম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে একটা জিনিস বলি, এবার একটা সাবানের ক্ষেত্রে আমি এক্সাম্পলটা দিলাম, ধরো সাবানটাকে ধরো নতুন এসছে, সাবানটা তুমি সম্বন্ধে ব্র্যান্ড সম্বন্ধে জানো না, ঠিক আছে, কিন্তু
সাবানটা প্রমোট করছে কি আলিয়া ভাট। এইবার তুমি আলিয়া ভাটকে চেনো, রিনাউন অ্যাক্ট্রেস। তোমার একটা ওই ব্র্যান্ডটার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হবে। কেন সেলিব্রিটিদের কোনো প্রোডাক্টের প্রমোশনে নেয়? তোমার মনে হয় ধোনি লোহার টিএমটি রড মানে এর সাথে ধোনির কোনো কানেকশন আছে? ধোনি তো প্রমোট করে টিএমটি রড, ধোনি তো সিমেন্টের অ্যাড দেয়। ধোনি আর সিমেন্টের মধ্যে কি ডিফারেন্স, মানে সিমিলারিটি আছে? কিন্তু দেখবে সিমেন্টের অ্যাডে ধোনিকে দেখাচ্ছে কেন বলো তো? এই কারণে দেখা, সবাই জানে ধোনি কোনোদিন সিমেন্টের কারখানায় যায়নি, সিমেন্টের সাথে ধোনির দূর কোনো রিলেশন নেই, কিন্তু ধোনির ফেসটাকে ইউজ করে অ্যাজ এ কাস্টমারের ট্রাস্ট গেইন করার জন্য। শাহরুখ খান একটা ধরো বাইজুসের অ্যাড দেয়, শাহরুখ খান তো অ্যাক্টর, বাইজুস একটা এডুকেশন কোম্পানি, এডুকেশনের সাথে শাহরুখ খানের কি রিলেশন আছে? আছে কিছু? হ্যাঁ কি না? না। কিন্তু বাইজুসের অ্যাডে শাহরুখ খান থাকে এবং বাইজুসের সেলস অনেক বাড়ে। কেন? কারণ শাহরুখ খানকে সবাই চেনে, ওনার ফেস ভ্যালু রয়েছে। এক্স্যাক্টলি। তাহলে এই ট্রাস্ট বিল্ড করে। তাহলে যদি তোমাকে একটা নতুন কোনো ব্র্যান্ড আসে, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই শাহরুখ খানকে দিয়ে ওই ব্র্যান্ডটাকে লোকে চেনাচ্ছে, এটাকে বলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো ওই যে সেলিব্রিটিকে নিয়ে ইউজ করে নতুন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, কেন? কারণ যাতে লোকে ওই জিনিসটাকে আরো আচ্ছা চিনতে পারে, ব্র্যান্ডটাকে মনে রাখতে পারে। জিনিসটা বোঝাতে পারলাম আমি কি? এবার কোনো একটা প্রোডাক্ট যখন বাড়িতে আসছে বাজারে, তাহলে তোমাকে সবার আগে তার ব্র্যান্ডটাকে লোকের কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ব্র্যান্ডটাকে লোকের কাছে নিয়ে যেতে হবে। সেই জন্য ওখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাতে হবে সবার প্রথমে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি? তুমি সেখানে ফেসবুকে অ্যাড চালাতে পারো। এবার ডিপেন্ড করছে ক্লায়েন্টের বাজেটের উপর। যদি ফেসবুকে অ্যাড চালাতে পারো, যদি তুমি কোনো কাউকে নোন ফেস যদি কাউকে নিয়ে আসতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি তাহলে ব্র্যান্ডটা লোকের রিকল ভ্যালু জেনারেট করবে। ঠিক আছে, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তোমাকে চালাতে হবে, তোমাকে ব্র্যান্ডটাকে দিতে হবে, প্রোডাক্টটাকে তোমার ট্রায়াল দিতে হবে। ঠিক আছে, দেখবে অনেক হয় না, যেমন প্রোডাক্টকে তুমি এটা ট্রায়াল হিসেবে তুমি ইউজ করতে পারো। তুমি দেখলে যে প্রোডাক্টটা কেমন, তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ধরো প্রোডাক্টটা ট্রাই করে ভালো লাগলো, তাহলে সেক্ষেত্রে তুমি ওটাকে আরেকবার কিনতে পারে। তো মার্কেটে একটা জিনিসকে আসলে তার কিছু স্টেপস আছে, সেগুলো একটু ফলো করতে হবে। ঠিক আছে, তো এই যে সব সময় কিন্তু ইন্টারভিউতে তোমাকে না, হ্যাঁ, তুমি কি শিখে এসছো সেটার উপর কোয়েশ্চেন আসবে এরকম নয়। তোমার একটু সেন্সটা দেখবে, ওরা জাজ করবে তোমার, যে তোমরা মানে জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করছো। তোমাকে একটা প্রবলেম বলবে, সেটাকে তুমি কিভাবে সলভ করবে। সেটা হতে পারে নতুন কিছু যেটা তুমি জানো না, কিন্তু তোমার আইকিউ লেভেলে ওটাকে জাজ করে কোয়েশ্চেনটাকে তোমাকে অ্যান্সার দিতে হবে। সব যে তোমাকে মানে তুমি যে ফরম্যাট করে এসছো, যে ফরম্যাটে কোয়েশ্চেন আসবে বা ইন্টারভিউতে, নট দ্যাট। ওরা কিন্তু তোমার কিন্তু প্রবলেম সলভিং স্কিলটাকেও কিন্তু জাজ করবে। ওরা অনেক আউট অফ সিলেবাস কোশ্চেন। সিলেবাস বলে কোনো কোয়েশ্চেন এই পৃথিবীতে নেই। তোমরা এখন স্কুলে পড়ো না স্যার, ওই সিলেবাসের কথা বলছি না, মানে হচ্ছে একটা আউট অফ মানে নলেজ আলাদা যে কি সেন্স রয়েছে। সিলেবাস বলে কোনো জিনিসই নেই। তোমরা প্রফেশনাল কোর্স করছো, তোমাকে পয়সা দেবে, তো তুমি কাজ করবে, তার জন্য পয়সা দেবে তোমায়। তো সেখানে সিলেবাস বলে কোনো কোয়েশ্চেন নেই। কিছু থেকেই কোয়েশ্চেন করতে পারে, ওদের যেটা মনে হয় যে ইম্পর্টেন্ট সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তোমাকে সেই প্রবলেম সলভিং স্কিলটা ওরা টেস্ট করবে এবং তোমার নলেজটাকে টেস্ট করবে। এরকম নতুন অনেক সিচুয়েশন, ধরো একটা প্রোডাক্টের রিভিউ খুব খারাপ এসেছে, তুমি ওই প্রোডাক্টের রিভিউটা এরকম ধরো কোয়েশ্চেন আসলো যে একটা প্রোডাক্ট আসছে, তার রিভিউ খারাপ, লোকে ওটাকে এক্সপেক্ট করছে না, তাই তার সেল ডাউন হয়ে গেছে। তুমি কি স্টেপস নেবে যেখানে অনলাইনে ওর সেলটাকে বুস্ট করতে পারো? ভ্যালিড কোয়েশ্চেন ফর ডিজিটাল মার্কেটিং। জিনিসটা বলো, একটা প্রোডাক্ট তার সেলটা ডাউন হচ্ছে, একটা ধরো এরকম সিচুয়েশন দিল, একটা প্রোডাক্ট লাস্ট 2 ইয়ার্স ধরে খুব ভালো সেল হয়েছে, সেল হওয়ার পর ঠিক আছে সেল হওয়ার পর লাস্ট 3 মান্থে ওর সেলটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, তুমি এমন কি স্টেপ নেবে বা কি জিনিসগুলো নেবে যেখানে তুমি তোমার ওই প্রোডাক্টটা সেলটাকে তুমি আপ করতে পারো বা আগের জায়গা ফেরাতে পারো? তোমাকে একটা কোয়েশ্চেন করলো, তো তুমি এটাকে কিভাবে অ্যান্সার করবে?
তো শুনতে পাচ্ছ আমার কথা, শোনা যাচ্ছে? ওকে স্যার, আরে হ্যাঁ না কিছু বলো। আগে আমাদেরকে এটা highlight করতে হবে যে যে প্রোডাক্টে 2 বছর ধরে সেল হচ্ছে এত বেশি। শুনতে পাচ্ছি না তোমার কথা, সায়ন তোমার কথা শোনা যাচ্ছে না। তো আমি বলছি যে আর কি বলতে গেলে 2 বছর ধরে যে প্রোডাক্টটা ভালো এটা তোমার কথা শোনা যাচ্ছে না সায়ন, কিছু শোনা যাচ্ছে না। তোমার ইন্টারনেট ঠিক নেই। হ্যালো, স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, অ্যান্সার দাও। এবার এটা তো কোনো মানে ভুল কোয়েশ্চেন, এটা তো মানে ভ্যালিড কোয়েশ্চেন। অ্যাজ আ মার্কেটিয়ার তুমি তো মার্কেটিং করছো, তোমার তো সেলস ডাউন হয়েছে, তোমাকে সেলকে আপ করতে হবে। তো কি স্টেপ নেবে, মানে কি উচিত করার? এটা তো ভ্যালিড কোয়েশ্চেন ফর ডিজিটাল মার্কেটিং, ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভ্যালিড কোয়েশ্চেন। স্যার অ্যাডটা রান করব, এঙ্গেজমেন্ট করব, ফেসবুকে অ্যাডটা রান করব। তোমরা না বেসিক জিনিসটাই ধরতে পারছো না, একটু ভালো করে না মাথায় লাগাচ্ছ না তোমরা। ওগুলো করে তো একদম কিছু হবে না, না অ্যাকচুয়ালি প্রোডাক্টটা লোকে কেন কিনছে না বা ডাউনফলটা কি কারণে এসছে সেটা বুঝে তো কাজ করতে হবে না। সবার প্রথম তোমাদের যেটা করা উচিত, কোশ্চেনটার অ্যান্সার দেওয়া উচিত, স্যার সবার আগে না আমি একটা সার্ভে ক্যাম্পেইন চালাবো, যেখানে আমার যে এক্সিস্টিং এটা তাদের রিভিউজ নেব। তারা তাদের যে রিভিউজ ছিল সেই রিভিউটাকে নিয়ে আমরা প্রোডাক্টটাকে আরো ইমপ্রুভ করে তারপর আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো। তাদের রিভিউ নেব যে কেন কিনছে। তুমি একটা জিনিস ইউজ করতে, রোজ রোজ একটা জিনিস ব্যবহার করতে, হুট করে তুমি ব্যবহার করা বন্ধ করে দিলে, কেন বন্ধ করলে? তাতে নিশ্চয়ই কারণ আছে। তাহলে তুমি ওর থেকে কোনো বেটার প্রোডাক্ট পেয়ে গেছো। বেটার প্রোডাক্ট মানে কি, তার সে নিশ্চয়ই কিছু বেশি এক্সট্রা ফিচার দিচ্ছে। জিনিসটা কি বললাম বুঝলে? হ্যাঁ, তাহলে তোমাদের আগে কি ইউজারের ফিডব্যাক নিতে হবে, সার্ভে ক্যাম্পেইন চালাতে হবে, ইউজারের ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাক নেওয়ার পর সেখান থেকে পয়েন্টগুলোকে আমাদের বুঝতে হবে, স্যার আমাদের কি কি কারণে আমাদের সেলটা ডাউন হচ্ছে। এর মানে দেন আমাদের ইমপ্রুভমেন্টটা করতে বেটার প্রোডাক্ট এসছে, সেই জিনিসটাকে আমরা ইমপ্রুভ করার পর আবার আমরা ক্যাম্পেইন চালাবো। তোমরা না রুট কজটাকেই ধরতে পারছো না, প্রবলেমটা হচ্ছে এইটা। এই জায়গাটা একটু বোঝো, মাথায় লাগাও জিনিসটা। তোমাকে যেগুলো ট্রিকি কোয়েশ্চেনগুলো করছে, এরা তোমার প্রবলেম সলভিং স্কিলটাকে জানতে চাইছে, যে এই ছেলে মেয়েটাকে শুধু শিখেই এসছে নাকি এ যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে এটাকে সলভ করবে কি করে। তো এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো টেকনিক্যালও না, নন টেকনিক্যালও না, সিলেবাসেরও না, কিচ্ছু না। এগুলো তোমার প্রবলেম সলভিং স্কিলটাকে ওরা জাজ করবে। তুমি একটা জিনিস নিজেকে কোয়েশ্চেন করো, সবার প্রথমে না নিজেকে কোয়েশ্চেন করা শুরু করো। তুমি একটা কনজিউমার, তুমি একটা জিনিস ইউজ করলে, তুমি আজকে একটা জিনিস খেলে, তো ধরো একটা জিনিস, কোনো একটা নতুন ফুড ব্র্যান্ড তুমি ট্রাই করলে, কোনো একটা জিনিস বিস্কিট খেলে, ঠিক আছে? এইবার দেখবে বিস্কিটটা খেলে, খাওয়ার পর বিস্কিটটা ভালোই চলছিল, হঠাৎ বিস্কিটটা সেলস করে। দুটো কারণ হতে পারে সেল, ইদার ওই টেস্টটা আর লোকের ভালো লাগছে না, অথবা এটা হতে পারে যে নতুন আরেকটা কোনো ব্র্যান্ড এসছে যেটা ওই দামে ওর থেকেও বেটার টেস্ট দিচ্ছে, লোকে কি করছে ওটাই সুইচ করে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারলে কি? হ্যাঁ, তাহলে আমাকে জানতে হবে যে ওই টেস্টটা কি, আর ওই ফ্লেভার, ধরো কোকোনাট ফ্লেভারের বিস্কিট মার্কেটে আর চলছে না, মানে লোকে ওই কোকোনাট ফ্লেভারের বিস্কিট খাচ্ছে না। এবার ইউজারের ফিডব্যাক নিলে কেন খাচ্ছে না, কি ভালো লাগছে না, এটা 1000 লোক তোমায় বললো, তুমি দেখলে যে তার মধ্যে একটা পয়েন্ট সবাই বলছে, তো ওই পয়েন্টটা মানে কি, ওই টেস্টের বিস্কিটটা চলছে না। তাহলে তোমাকে নতুন কোনো ফ্লেভার আনতে হবে। নতুন কোনো কোম্পানি এইভাবে তো সার্ভে করে, এইভাবে যে ইউজারের ফিডব্যাক নেয়, ঠিক আছে? মেজরিটি যেটাতে প্রবলেম ফেস করছে সেটাকে সলভ করতে হবে। তারপর তুমি একটা প্রোডাক্ট ভালো দেখো, একটা জিনিস অ্যাড দিয়ে তুমি অ্যাট এ টাইম কিছু কাস্টমার এনে নিলে, কিন্তু তোমার প্রোডাক্টটাই ভালো না, অ্যাড দিয়ে কোনো রান হবে না, মানে কোনো কাজ হবে না, আবার বেরিয়ে যাবে তারা। তুমি টাকাই খরচা হতে থাকবে কিন্তু প্রোডাক্ট সেল হবে না। তো তোমাকে প্রোডাক্টটাও দেখতে হবে, ইউজারের রিভিউ নিতে হবে, তাদের সার্ভে করতে হবে,
তাদেরকে সাথে কথা বলে তাদের কি প্রবলেম সেটা বুঝতে হবে, সেই অনুযায়ী তোমার যদি অ্যাকচুয়াল মনে হয় প্রবলেম যেটা সেটাই তো সলভ করার ট্রাই। প্রোডাক্টটা ইমপ্রুভ করলে হবে, কি তোমার মার্কেটিং ক্যাম্পেইন ডিফারেন্ট করতে হবে, সেইগুলো তোমায় বুঝতে হবে। সবার প্রথম যখনই সেল হচ্ছে না, কেন হচ্ছে না, মার্কেট কি চাইছে, ইউজার কি চাইছে, কনজিউমার কি চাইছে, সেটা বুঝতে হবে। এই যে কোয়েশ্চেনগুলো, এইগুলো হচ্ছে তোমার প্রবলেম সলভিং স্কিলটাকে জাজ করবে। জিনিসটা বুঝলে? পড়াশোনাটায় আরো ফোকাস করো। স্যার ম্যাম যেগুলো পড়াচ্ছে সেগুলো তো করতেই হবে, এছাড়া একটু মানে জিনিসগুলোকে নাড়াঘাটা করো। মানে সবকিছু করছি, সাথেই একটা কোর্স করছি এবং মনে হচ্ছে যে এই কোর্স দিয়ে হয়ে যাবে শুধু কোর্স, তাহলে কিন্তু জিনিসটা নয়। তোমাকে কিন্তু জিনিসটা ফোকাস রেখে পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা জিনিস, টেকনিক্যাল কোয়েশ্চেন, নন টেকনিক্যাল কোয়েশ্চেন, প্রবলেম সলভিং স্কিল, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু তোমাকে রাখবে। কারণ একটা কোম্পানি যখন তোমায় হায়ার করবে, সে কিন্তু তোমাকে দেখে হায়ার করবে। সে যদি এমনি এমনি কিন্তু তুমি কি প্রজেক্ট বানিয়েছো, তোমার কত মার্কস হয়েছে তার বেসিসে কিন্তু নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর দিস ইজ হার্শ ট্রুথ, হার্শ রিয়ালিটি, ইউ হ্যাভ টু ফেস। তো ওই জন্যই বলছি এখন থেকে জিনিসগুলো তৈরি হও। কি বললাম বুঝলে? এসইও খুব ভালো করে পড়ো, অফ পেজ, অন পেজ, ঠিক আছে? এসইও দিয়ে কিভাবে ইমপ্রুভ করতে পারি, কি কি ক্যাম্পেইন আমরা রান করতে পারি, এসইও দিয়ে অর্গানিক কিভাবে করতে পারি, অফ পেজ এসইওতে কি কি ভাবে আমরা বাড়াতে পারি, লিংক কি করে বিল্ডিং করতে পারি। তোমাকে বলো যে আমাকে বলো অফ পেজে লিংক কি করে আমরা বিল্ড করতে পারবো, ভালো ভালো কোয়ালিটির ব্যাকলিংকস আমরা কিভাবে আনতে পারবো, কি কি প্রসেস আছে ভালো ব্যাকলিংকস আনার, বলো তো আনমিউট করে। স্যার গেস্ট পোস্টিং করে আনতে পারি, কোনো কোম্পানি বা কোনো একটা সাইটের জন্য আমরা কোনো ব্লগ করলাম বা কোনো একটা কিভাবে আর্টিকেল। অ্যাপ্রোচ করবে গেস্ট পোস্টিং এর জন্য? কেন কোনো একটা হাই অথরিটি ওয়েবসাইট তোমায় চান্স দেবে তার ওয়েবসাইটে তোমার লিংক পোস্ট দেওয়ার? এবার যখনই ইন্টারভিউটা তোমায় এইভাবে কোয়েশ্চেন কাউন্টার কোয়েশ্চেন করতে হবে, তোমরা ঘাবড়ে যাবে। এই জায়গাগুলোতে আমি বারবার বলছি, গেস্ট পোস্টিংটা কি? গেস্ট পোস্টিং মানে হচ্ছে আমি রিকোয়েস্ট করবো মাল্টিপল ওয়েবসাইট থেকে যে আমার একটা আর্টিকেল পাবলিশ করার জন্য। এবার তুমি বলবে স্যার আমি যদি 10টা 15টা 20টা ওয়েবসাইটে রিকোয়েস্ট করি, যদি দুটো ওয়েবসাইটও আমাকে দেয়, তাহলে আমি তার হয়ে তার টপিক কন্টেন্টের উপর আমি একটা ভালো আর্টিকেল তাদেরকে লিখে দেবো এবং সাথে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক তাকে দেবো যেটা পোস্ট করার জন্য। যদি এরকম ভাবে যদি আমি ধীরে ধীরে মাল্টিপল ব্লগস করতে পারি, মাল্টিপল গেস্ট পোস্ট করতে পারি, তাহলে কি হবে, আমার অথরিটি, হাই অথরিটি ওয়েবসাইটের লিংক জুসটা আমার ওয়েবসাইটে আসবে এবং আমার র্যাঙ্কিং এবং এসইও ইমপ্রুভ হবে। এটাই তো স্যার। কাউন্টার কোশ্চেনে ভয় পাবে না। স্যার আমি বলছিলাম ঠিক আছে। কি, স্যার আমি বলছিলাম বলে একটা ছেলে আছে, আপনি কি জয়েন করাতে? আমি শুনতেই পাচ্ছি না, কি বলছো? স্যার ও বলছে হয়তো কেউ রয়েছে যে এখনো জয়েন করেনি, তো তাকে যদি জয়েন করানো যায় সেটা হয়তো ও জিজ্ঞেস করছে। তো সেই বা 12:37 কেন জয়েন করছে? ক্লাস তো 12টায় ছিল। ধরো আমি বলছি, দেবজানি দেখো তো কেউ জয়েন করতে চাইছে। বলতে নিজামউদ্দিন অনেকক্ষণ ধরে ট্রাই করছে কিন্তু তার নেটের কারণে হচ্ছিল না, তো প্লিজ একটু কাইন্ডলি যদি জয়েন করানো যেতে পারে। হ্যাঁ জয়েন করেছে, দেখো। সো জিনিসটা বুঝতে পারলে তোমরা আমি কি বলছি? কোয়েশ্চেন এবং কাউন্টার কোয়েশ্চেন হবে, ঠিক আছে? কোয়েশ্চেন এবং কাউন্টার কোয়েশ্চেন হবে, তোমাদের সেগুলো কিন্তু ভয় পেলে হবে না। তোমাদের কিন্তু জিনিসগুলোকে ট্রিকলি কোয়েশ্চেনটা অ্যান্সার দিতে হবে। গেস্ট পোস্টিং এর ব্যাপারটা কি, গেস্ট পোস্টিং ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম এবং জিনিসটাকে তোমায় ধরে ধরে অ্যান্সার দিতে হবে। আমি রিকোয়েস্ট করবো, আমি মাল্টিপল ওয়েবসাইটে, এরকম অনেক ওয়েবসাইটস আছে যারা আমাদের টপিকের কন্টেন্ট দিয়ে দেয়, মানে একটা টপিক বলে দেয়, তার উপর আমাদের ব্লগ লিখতে হয়। যদি তারা সেই আমার লেখাটা পছন্দ করে তাহলে তাদের ওয়েবসাইটে পোস্ট করে। এরকম অনেক টপিক দিয়েও দেয়। আমরা সেই টপিকগুলোর উপর ব্লগ লিখে তাদের রিকোয়েস্ট করবো, যদি আমরা ভালো কন্টেন্ট লিখি তাহলে তারা পোস্ট করবে তাদের ওয়েবসাইটে এবং তার ক্ষেত্রে আমরা গেস্ট পোস্টে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারবো এবং আমরা একটা হাই অথরিটি ওয়েবসাইটে আমরা লিঙ্ক জুসটা ইউজ করতে পারবো। বোঝা গেল গেস্ট পোস্টিং? এই আর কি, এইভাবে। আর অন পেজে কি কি হয়, অন পেজে আমরা ওয়েবসাইটে রিকোয়েস্ট করবো অন্য হাই অথরিটি ওয়েবসাইট, তাদের হয়ে আমরা কন্টেন্ট লিখে দেবো, তার সাথে আমরাও কন্টেন্ট লিখে দেবো, আমরা নিজেদের ব্লগ বানাবো, ঠিক আছে? ইন্টারনাল লিঙ্ক আরো বেশি বিল্ড করব, ঠিক আছে? অন্যের ওয়েবসাইটে যেখানে আমরা নিজেদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যায়,
এরকম ওয়েবসাইট আমরা খুঁজবো, সেখানে আমরা নিজেদের লিঙ্ক দেবো। তো তোমাকে 4-5টা পয়েন্ট রেডি করে রাখতে হবে, ঠিক আছে? 4-5টা পয়েন্ট রেডি করে রাখতে হবে, ঠিক আছে? খুব সিম্পল, চ্যাট জিপিটিতে যাও, গিয়ে দিয়ে দাও যে আমরা কি বলে অফ পেজ এসইও প্রসেস বলে আমরা লিখবো চ্যাট জিপিটি আমাদের পয়েন্টগুলো করে বলে দেবে, আমরা পয়েন্টগুলো মনে করে আমরা ইন্টারভিউতে সেইভাবে হ্যান্ডেল করবো। তোমরা ইউজ করো চ্যাট জিপিটি? ইউজ করি। হ্যাঁ, কি তাহলে এই যে প্রসেসগুলো আমাদের মাথায় রাখতে হবে না, ঠিক আছে? কি বলছি তাহলে এই যে এখানে চ্যাট জিপিটি একটু স্লো চলছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, টেকনিক্স বেটার, অফ পেজ এসইও টেকনিক্স। এখানে দেখো, এখানে অফ পেজ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি তোমাদের জিনিসটা। হ্যাঁ, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখো, এখানে গুগলও দিয়েছে লিঙ্ক বিল্ডিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গেস্ট পোস্টিং, ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। তো যা যা প্রসেস আছে, ঠিক আছে, এই জিনিসটাই অফ পেজ এসইও টেকনিক্স। তাহলে এখানে আমরা গুগলেও আমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমাদের জানতে হবে এবং জিনিসগুলো পড়তে হবে। তার সাথে সাথে আমি চ্যাট জিপিটিতে গিয়েও আমি পড়তে পারবো, ঠিক আছে? চ্যাট জিপিটি, ঠিক আছে? একটু এই জিনিসগুলোকেও তোমরা কিন্তু একটু স্টাডি করো। এখানে তোমায় দিয়ে দিচ্ছি। তাহলে কি কি দিয়ে দিচ্ছে দেখো এখানে। প্রথমে হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্কস, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট, ঠিক আছে, যেখানে শেয়ার, লাইক, কমেন্টস এগুলো বাড়াতে হবে। যেমন প্ল্যাটফর্ম কি আছে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, টিকটক, এগুলোতে। গেস্ট পোস্টিং, একটা ডিসকাশন হলো গেস্ট পোস্টিং। ইনফ্লুয়েন্সার আউটরিচ মানে কি, একটু আগে যেমন একটা জিনিস দিয়ে তোমাদের এক্সাম্পল বললাম যে কোনো একটা ব্র্যান্ডের, নতুন একটা ব্র্যান্ড, এখানে ইনফ্লুয়েন্সার যেমন আলিয়া ভাটকে দিয়ে অ্যাড করাচ্ছে, বা আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্টের ধরো একটা কোনো ফেমাস অ্যাক্ট্রেসকে দিয়ে করাচ্ছে, তাহলে এগুলো কি ইনফ্লুয়েন্সার। এগুলো কি হয়, তাদের ফ্যান বেসটা ওই প্রোডাক্ট সম্বন্ধে আসে এবং জিনিসটা সম্বন্ধে জানে, ঠিক আছে? তো এগুলোকে বলে ইনফ্লুয়েন্সার আউটরিচ, ঠিক আছে? ফোরাম পোস্টিং মানে কি, যেমন কোরা আছে, যেখানে অনেক লোক কোয়েশ্চেন পুট করে এবং অনেক লোক সেই কোয়েশ্চেনে অ্যান্সার করে, ঠিক আছে? যেমন কোরা আছে, রিডিট আছে, এরকম বহু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা লোকের কোয়েশ্চেন অ্যান্সার করেও আমরা নিজের ওয়েবসাইটের লিঙ্ক ওখানে দিতে পারি, ঠিক আছে? সেখান থেকে আসতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করতে পারি। যেমন লোকাল এসইও মানে ইয়েলো পেজেস, যেগুলো ইয়েলো পেজেসে আমার ওয়েবসাইটের নাম দিতে পারি, আমি ওখানে আমার অ্যাড দিতে পারি। ইয়েলো পেজ যেমন আছে না, ইয়েলো পেজেস তোমার কুইকার, ওয়েলেক্স, ইয়েলো পেজেস, আর অনেক রকম আছে এখানে অ্যাড পোস্ট করা যায়, ঠিক আছে, যেগুলো ইয়েলো পেজ বলে। এখানে তোমরা যদি আমরা ইয়েলো পেজেস ওয়েবসাইট লিস্ট চাই। স্যার আমাকে একবার জিজ্ঞেস করেছিল যে এসইও তে কি ধরনের ট্রিক্স করলে আমরা তাড়াতাড়ি ওটাকে মানে র্যাঙ্ক হাই করতে পারবো গুগলে। হ্যাঁ, তো আমাদের গুগলের যে অ্যালগোরিদম যেগুলো আছে, তাহলে এই দেখো yellowpages.in, ঠিক আছে? এখানে ইন্ডিয়ান ইয়েলো পেজেস, এখানে দেখো প্রচুর ইন্ডিয়ান ইয়েলো পেজেসের, এখানে দেখো এখানে ওয়েবসাইট ডিজাইন আছে ইয়েলো পেজেস, ঠিক আছে? এইখান থেকে তুমি তোমার প্রোডাক্টের অ্যাড দিতে পারবে। এখানে ইয়েলো পেজেস, এই যে ইয়েলো পেজেস মানে হয় না, আগে একটা বই বেরোতো না যেখানে তোমার সব কিছুর মানে এটা কোথায় পাবে, ওই এই সার্ভিস কোথায় পাবে, ঠিক আছে, রিয়েল এস্টেট এজেন্ট, ওয়েব ডিজাইনিং সার্ভিস, ট্রাভেল এজেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, এই টোটাল যে সার্ভিসগুলোর একটা বই পাওয়া যেত আগে, এখন যেগুলো অনলাইন হয়ে গেছে। এখানেও নিজের তুমি তোমার প্রোডাক্ট এন্ড সার্ভিসের এখানে তুমি অ্যাডভার্টাইজ করতে পারবে, লিঙ্ক দিতে পারবে, সেক্ষেত্রে তোমার এটা অফ পেজ এসইওতে হেল্প করে। এবার তোমার এই যে কোয়েশ্চেনটা আছে, এই যে কোয়েশ্চেনটা করছো না আমাকে, যে আমি কি করে আমি আমার ওটা কি বলে বাড়াতে পারি,
হুম সিম্পল একটা জিনিস বোঝো না, সিম্পল একটা জিনিস বলি, এই কোয়েশ্চেনটাই তুমি চ্যাট জিপিটিতে করো না, এই কোয়েশ্চেনটাই তুমি গুগলে করো না, এরাই তো তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছে সব। তুমি স্টাডি যেমন করো, এখন তো হ্যাঁ সবই ওপেন হয়ে গেছে, এখন এআই টুলস গুলোকে ইউজ করো, এগুলো তোমায় হেল্প করবে। ঠিক আছে ঠিক আছে, আজকে যে কোয়েশ্চেনটা আমায় করছো, দেখো চ্যাট জিপিটি দিয়ে আমি এটা করলাম, অফ পেজ এসিও তোমায় কতগুলো টেকনিক বলে দিল দেখো, যদিও হুম এগুলো হুম সব আমরা অলরেডি পড়েছি, হুম ঠিক আছে, অলরেডি আমরা পড়েছি, 8টা এখানে হুম টেকনিক বলে দিল। তাহলে এখানে 8টা টেকনিকের মধ্যে তুমি যদি ইন্টারভিউতে 5টাও বলে আসতে পারো, তোমার মনে হয় তুমি হুম। জব পাবে না? হ্যাঁ বলে আসলে তো শুধু হবে না স্যার, ওটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, প্রসেস তো গুলোকে তোমার হয়তো তো হাতে। আইডিয়া তো ডেফিনেটলি তো তুমি যদি একটা জিনিসকে বলছো, তাহলে তুমি না উইদাউট এক্সপ্লেন নিয়ে, এইবার তুমি যদি বলছো যে স্যার আমি ব্যাকলিংক, হাউ টু ক্রিয়েট হাই কোয়ালিটি ব্যাকলিংস, তুমি বিল্ড হাই কোয়ালিটি ব্যাকলিংস, এবার তুমি কোয়েশ্চেন এটাই করলে, ঠিক আছে, তোমার যদি কোয়েশ্চেন এটা হাউ টু ক্রিয়েট, হুম তাহলে এখানে তোমার প্রসেস বলে দিচ্ছে, জিনিসটা বুঝতে পারলে? জিনিসটা বুঝতে পারলে কি, এই যেমন যে একটু আগে যেমন আমি বললাম রাইট ফর আস, একটু আগে এরকম অনেক টাইপের ওয়েবসাইট হয় যেটা ওরা নিশ বলে দেয়, তার উপর তোমায় কন্টেন্ট বানিয়ে দিতে হয়, যেটাকে গেস্ট ব্লগিং বলে। মানে তোমাকে একটা টপিক বললো, ধরো পলিউশনের উপরে কোনো একটা টপিক বললো, এয়ার পলিউশনের উপর কোনো টপিক বললো, ঠিক আছে, সেখানে তুমি একটা গেস্ট ব্লগ করে দিলে এবং নিজের লিঙ্কটা ওখানে দিয়ে দিলে, ঠিক আছে, ওই ওয়েবসাইট আর্টিকেলটা ওদের পছন্দ হলো এবং ওরা নিজের ওয়েবসাইটে পোস্ট করলো সেই আর্টিকেলটা তোমার নাম দিয়ে এবং তোমার লিঙ্কটা দিয়ে, তখনই তোমার কি হলো, একটা হাই অথরিটি ব্যাকলিঙ্ক তুমি পেয়ে গেলে, এটাকেই তো বলে। তো তুমি এইটা কেন বলতে পারবে না? কি বললাম বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যার। তো এই এই জিনিসগুলোকে তোমাদের একটু স্টাডি, যেমন ইনফোগ্রাফিক্স ইজ আ ভেরি গুড প্রসেস। ইনফোগ্রাফিক্স মানে কোনো একটা টপিকের উপর আমি একটা হ্যাঁ ডিজাইন কোনো বানাবো, বানিয়ে ইনফরমেশন আমি গ্রাফিক্স এর থ্রু আমরা দেখাচ্ছি। একদম, এটা কোথায় পোস্ট করবো? পিন্টারেস্ট। পিন্টারেস্ট থেকে সুপার ব্যাকলিংস পাওয়া যায়। কি বললাম বুঝলে? পিন্টারেস্ট থেকে আমরা সুপার ব্যাকলিংস পাবো। তো এইখানে কিভাবে ব্যাকলিংস বানাবো, তার তো এখানে এখানে অপশন তোমায় দিয়েই দিচ্ছে, সেগুলো তোমরা একটু স্টাডি করো। হ্যাঁ জিনিসটা বুঝতে পারলে, তোমাদের যেন আইডিয়াটা ঠিক থাকে, তোমাদের যেগুলো স্টাডি করো, ক্লাস টিচার আছে যেখানে কোয়েশ্চেন করবে, সে ক্লাস টিচারকে কোয়েশ্চেন করো, তার থেকে নলেজ নাও, ইন্টারনেট থেকে স্যার পড়াশোনা এমনি করো, চ্যাট বলছি স্যার, জিপিটি আছে। এখানে ডিজিটাল মার্কেটিং এ যে যে মানে দরকার বা ইসে করানো, ওর বাইরেও তো স্যার অনেক কিছু জিজ্ঞেস করে, এবার ওগুলো তো স্যার আমাদের জানা থাকে না, তো ওটা সমস্যা হয়ে যায়। না, দেখো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যে প্রসেসগুলো, যেমন এসইও, এটা খুব ইম্পর্টেন্ট প্রসেস, অ্যাডস একটা ইম্পর্টেন্ট প্রসেস, ঠিক আছে, এসিও না এবং স্যার, আমার আমাদের ইনস্টাগ্রাম নিয়ে একটা জিজ্ঞেস করেছিল, বলেছিল ইনস্টাগ্রাম বা টুইটারে যদি আমরা কোনো প্রোডাক্ট মোডাক্ট বা কোনো একটা কিছু তোমাদের সাইটটাকে বেশি গ্রুম করতে চাও, তাহলে কিভাবে করতে পারে। এবার আমার মাথা কাজ করছে না সিম্পল, কি বলবো। কেন 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 কাজ করছিল না, কেন কাজ করছিল না? তোমাকে এই প্রথমত ইনস্টাগ্রামে বলতে ইনস্টাগ্রামে আমি নর্মালি যেগুলো করেছি স্যার, ভিডিও করে ওগুলোকে পোস্ট করা, বা কোনো ধরুন একটা ব্র্যান্ডের ব্যাপারে বা কেন, কিছুর ব্যাপারে বলছি, তাই তো নিজের তাই মতো ওটাকে একটা কন্টেন্ট তৈরি। তাই হ্যাঁ, তাই কন্টেন্ট মার্কেটিংই তো বলে এটাকে। এটা তো ভুল করে কোশ্চেন করনি, একদম ঠিক কোশ্চেন করেছো। ও আচ্ছা সোশ্যাল এটা। মিডিয়াতে তুমি, হ্যাঁ বাট তুমি আমি বলেছিলাম, বাট উনি না বলছিলেন আরো তোমাকে কিছু তোমাকে এক্সট্রা লাগবে। একটা, না তোমাকে একটা, না এরকম, দেখো প্রথম কথা হচ্ছে যে ইনস্টাগ্রামটার পারপাসটা কি, এটা তোমাকে জানতে হবে। ইনস্টাগ্রাম হচ্ছে শর্ট ভিডিও প্রমোট করে এবং ফটো প্রমোট করে, ঠিক আছে। টুইটার এর পারপাসটা কি, টুইটার কি করে, টুইটার শর্ট টেক্সট প্রমোট করে, যেগুলোকে টুইটস বলে, জিনিসটা বুঝলে? হ্যাঁ, ইনস্টাগ্রামে তুমি ভিডিও অ্যান্ড ফটো ফরম্যাটে তুমি জিনিসটাকে বাড়াও এবং ধীরে ধীরে তোমার প্রোডাক্টটাকে পপুলার করো এবং ফলোয়ার্স বাড়ো। যত ফলোয়ার্স বাড়বে, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইনস্টাগ্রাম তোমার প্রোডাক্টগুলোকে অর্গানিক্যালি প্রমোট করবে, জিনিসটা বুঝতে পারলে? তো সেটা ফলোয়ার বাড়ানোর জন্য তোমাকে এনগেজিং কিছু পোস্ট অ্যান্ড ভিডিওস দিতে হবে, তোমার প্রোডাক্টটাকে কীভাবে দিচ্ছ, কীভাবে ইউজ করছো, কীভাবে করছো, এই জিনিসগুলোকে তোমার জিনিসগুলো দিতে হবে। ধীরে ধীরে ওখান থেকে তুমি সেল বাড়াতে পারবে। তুমি তোমার বায়োতে তুমি লিঙ্ক দিতে পারো, যেখানে তোমার ওয়েবসাইটে লোকে গিয়ে ওটা কিনতে পারবে, ঠিক আছে। তো এবং ভিডিওর মধ্যে তুমি তোমার ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারো, মানে অ্যাজ এ ভিডিও ফরম্যাটে। ওখান থেকে কী হয়, ইউজাররা ওখানে গিয়ে সুইচ করে তোমার এখান থেকে আলটিমেট সোশ্যাল মিডিয়া থেকে কোনো জিনিস কিনি, সেক্ষেত্রে এটা এগুলো অর্গানিক ওয়ে। ইনঅর্গানিক ওয়েতে কি, তুমি ওখানে ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারো প্রোডাক্টে, সেখানে তুমি
ইমেজ অ্যাড চালাতে পারো, ক্যারাউজল অ্যাড চালাতে পারো, যেখানে তুমি একসাথে 4-5টা ছবি দিয়ে তুমি প্রোডাক্ট দিতে পারবে, ক্যারাউজল অ্যাড চালাতে পারবে। তো এই প্রসেসগুলোকে তো তোমায় ফলো করতে হবে, ঠিক আছে? ভিডিও অ্যাডস চালাতে পারো। তো অ্যাডের যত টাইপের ফরম্যাটসগুলো আছে সেগুলো সম্বন্ধে তোমায় ধারণা রাখতে হবে। জিনিসটা বুঝতে পারলে কি, সবার প্রথমে অ্যাড চালাতে গেলে, এবার তোমার কোয়েশ্চেন এটা হতে পারে যে অ্যাড চালাতে গেলে আমরা কি কি মাথায় রাখবো? সবার প্রথমে মাথায় রাখতে হবে টার্গেট অডিয়েন্স। কে তোমার অ্যাডটা দেখছে? প্রোডাক্ট যে তুমি বানাচ্ছো সেই প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স কারা? জিনিসটা বুঝতে পারলে? এই জিনিসগুলোকে মাথায় রেখে জিনিসগুলো স্টাডি। হ্যাঁ বলো মোহাম্মদ সোহেল। বলো বলো কি বলছো? হ্যান্ড রেজ করো। সোহেল কিছু শোনা যাচ্ছে না। সরি সোহেল, আমি শুনতে পাচ্ছি না কিছু। প্লিজ একটু মিউট করে দাও। দেখো এটা একটা ফার্স্ট আমাদের লেভেল অফ ডিসকাশন হলো। সোহেল এটা মিউট করো, শোনা যাচ্ছে না। দেবজানি একটু মিউট করে দাও। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, একটু স্টাডি করতে হবে জিনিসগুলো। স্যার ম্যাম যেগুলো কন্টেন্টগুলো পড়াচ্ছে সেগুলো দেখতে হবে, টিউটোরিয়ালগুলো দেখতে হবে, একটু নেট থেকে স্টাডি করতে হবে, একটু প্রবলেম সলভিং স্কিলগুলোকে একটু ইমপ্রুভ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আদারওয়াইজ জিনিসগুলো কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করাটা মুশকিল। তো এই জায়গাগুলো মাথায় রেখে কিন্তু তোমরা যাবে। তোমার ওখানে টেকনিক্যাল কোয়েশ্চেনগুলোকে অ্যান্সার করতে হবে প্রপারলি, ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন আসতে থাকবে, কিন্তু সেগুলোকে তোমার ঠান্ডা মাথায় জিনিসগুলোকে তুমি যে তোমার যতটা নলেজ আছে, তোমার যতটা ইনফরমেশন আছে সেগুলোকে প্রপারলি শেয়ার করতে হবে। দিস ইজ দ্য মেন ইম্পর্টেন্ট। আজ থেকে যে জিনিসটা আই ওপেনার ক্লাস হিসাবে তোমরা এটাকে ধরতে পারো, যে তোমাদের চোখ এবার খুলছে, এবার তোমরা সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করো। অসুবিধা হচ্ছে, কোনো কিছু জানার কিছু আছে, ম্যামকে জিজ্ঞেস করো, স্যারকে জিজ্ঞেস করো, যারা ক্লাস টিচার আছে তাদের জিজ্ঞেস করো। যদি সেখান থেকে ইনফরমেশন পাচ্ছ, কিছুটা গুগল করো, কারণ তোমরা হচ্ছে ইন্টারনেটের লোক। ডিজিটাল মার্কেটিং মানে তোমরা ইন্টারনেট ফ্রেন্ডলি পিপল। তো ইন্টারনেট ফ্রেন্ডলি পিপল যদি গুগল করে, চ্যাট জিপিটি না করে করে যদি ইনফরমেশন না বার করতে পারে, তাহলে কারা পারবে? কি বলছি বুঝলে? তোমরা ইন্টারনেট ফ্রেন্ডলি পিপল, তোমরা ইন্টারনেট সম্বন্ধে জানো। তোমরা যদি জিনিসগুলোকে না, ইনফরমেশনকে না বার করতে পারো, তোমরা যদি গুগল করে অ্যান্সার না বার করতে পারো, তোমরা যদি চ্যাট জিপিটি ইউজ করো, ডিপসিক ইউজ করো, এগুলো ইউজ করে তোমরা কি করবে? অ্যান্সার না বার করতে পারলে কারা পারবে? ইউ আর দ্য ইন্টারনেট ফ্রেন্ডলি পিপল না? তো সেক্ষেত্রে এই জন্য জিনিসগুলোকে সার্চ করা শুরু করো, ইন্টারনেটকে টাইম দাও, ইন্টারনেটে বসো, ইন্টারনেটে কি হয়, কি না হয়, কিভাবে কি করতে পারি, গেস্ট ব্লগিং কিভাবে করবো, তার কিছু নিজে কিছু প্র্যাকটিক্যালি ট্রাই করো, ঠিক আছে? অন পেজ এসইও সম্বন্ধে আরো ডিটেলে পড়াশোনা করো, অফ পেজ এসইও সম্বন্ধে ডিটেলে পড়াশোনা করো, অ্যাডস গুলোকে রান করো, অ্যাডস গুলোকে চালাও, অ্যাড অ্যাকাউন্ট বানিয়ে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলেই তো তোমাদের জিনিসগুলো নলেজ আসবে না? বলো, এখানে আর কারো কিছু কোয়েশ্চেন আছে কি? আমি কি আজকে সেশনটা করে কিছু বোঝাতে পেরেছি তোমাদের? হ্যাঁ স্যার, হ্যাঁ, তো এই যে আজকের ক্লাসটাকে একটা আই ওপেনার ক্লাস হিসেবে নাও। আই ওপেনার মানে আজকে তোমাদের চোখ খুলছে যে ইন্টারভিউতে আমাদের এই জিনিসগুলো এবার রেডি হতে হবে, এবং জিনিসগুলো বলতে হবে, কথা বলতে হবে। কথা বলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, টকেটিভ হতে হবে। ইন্টারভিউতে এরকম শুধু চুপ করে বসে থাকলে কিন্তু হবে না, আমি বারবার বলছি। ঠিক আছে, বলো, কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলো। কেউ যদি কিছু বলবে তো বলো। ইন্টারভিউ রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক, আদারওয়াইজ আমি এই সেশনটা এখানে শেষ করবো।
ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। আমরা আবার নেক্সট মান্থে বসবো, কিন্তু এই ক্লাসটাকে খুব সিরিয়াসলি নাও। যে যে জিনিসগুলোকে আমি বললাম সেগুলোকে সিরিয়াসলি দেখো। আচ্ছা, এই ক্লাসের রেকর্ডিংটা আমি আপলোড করে দেবো। তোমরা প্লেসমেন্ট, আমি একবার স্ক্রিনটা শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কোথায় রেকর্ডিংটা পাবে। ঠিক আছে, তোমরা এখানে যাবে placement portal.co.in এ যাবে। এখানে গিয়ে তোমরা এইখানে গিয়ে থ্রি ডটে গিয়ে টেকনিক্যাল ইন্টারভিউ সেশন এইখানে যাবে। এইখানে গিয়ে না যতগুলো টেকনিক্যাল সেশন ইন্টারভিউ হয়েছে সব এখানে রেকর্ডিং পাবে, প্লাস আমিও আজকের সেশনের রেকর্ডিংটাও এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আজকেও তোমরা টেকনিক্যাল ইন্টারভিউ সেশনটা পেয়ে যাবে। ক্লিয়ার, জিনিসটা বোঝা গেছে? তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে তোমরা আজকে সেশনে যা যা ডিসকাশন আছে সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং। আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো এবং জিনিসগুলো সেই অনুযায়ী স্টেপগুলো নেবে। ঠিক আছে, তোমাদের সাথে আমরা নেক্সট মাসে দেখা হবে। তোমাদের সাথে আবার নতুন কোনো টপিকে আমরা আবার ডিসকাস করবো। ঠিক আছে, চলো, বাই।